নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকের বিষয় হলো উচ্চ রক্তচাপ নিয়ে দু চার কথা বলা। এই উচ্চ রক্তচাপটা আমাদের এখন ঘরে ঘরে চলে এসছে এবং এটা জ্বর সর্দি কাশির মতন হয়ে গেছে এবং এর থেকে আমাদের প্রাণ সংশয় পর্যন্ত হয়ে যাচ্ছে। তা জ্যোতিষশাস্ত্র মতে উচ্চ রক্তচাপ বিচার করতে গেলে কয়েকটা গ্রহকে নিয়ে বিচার করতে হয়। সেই গ্রহ কটা হলো, প্রথমেই আসবে রবির কথা। রবিকে দেখতে হয় এই কারণে, রবি হচ্ছে সমস্ত 9টা গ্রহের মধ্যে তার মূল কেন্দ্রবিন্দু এবং রবি যদি, সমস্ত গ্রহ যদি খারাপ থাকে, রবি যদি ভালো থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা রোগের সাথে লড়াই করে বেঁচে থাকার ক্ষমতা তার থাকবে। রবি যদি একমাত্র ভালো জায়গায় থাকে, তাহলে রোগ বিচার করতে গেলে রবিকে অবশ্যই টানতে হয়। যে কোনো রোগ বিচার করতে গেলে রবির খুব প্রয়োজন। তাই রবির ভালো থাকা খারাপ থাকাটা অনেক নির্ভর করে একটা মানুষ সুস্থ অসুস্থতার জন্য। তা উচ্চ রক্তচাপের জন্য দেখতে হবে রবিকে ইন জেনারেল সব ক্ষেত্রেই ডাকা হয়, এবারেও ডাকা হচ্ছে উচ্চ রক্তচাপে। রবি থাকবে, চন্দ্র থাকবে, মঙ্গল থাকবে। চন্দ্র মানে রাশি, সেই রাশি মানে আপনার সেই রাশিটা কোথায় বসে আছে, রাশির অধিপতি কোথায় বসে আছে, বা লগ্ন, লগ্নের অধিপতি কোথায় বসে আছে, রাশি লগ্ন দেখতে হবে। আর এর সাথে লগ্নটা বললাম, লগ্ন, রাশি আর রবি, এই তিনটে হচ্ছে প্রধান। তা রোগের ক্ষেত্রেও ঠিক এরকম লগ্ন আর রাশি কেন দেখতে হয়? লগ্ন হচ্ছে জাতক তার নিজের মন মানসিকতা, তার চরিত্র। কারণ এই রক্তচাপ অনেকটা কন্ট্রোল থাকে তার মন মানসিকতার উপর নির্ভর করে। সে যদি খুব অসৎ কাজকর্মের সাথে জড়িয়ে যায়, তার মন মানসিকতা ওরকম ইতস্তত বিক্ষিপ্ত হয়ে থাকবে। তার কাজকর্মের উপর তার শরীর এবং মন ঠিক হয়। এবং চন্দ্র, চন্দ্র মানে রাশি, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। এই মন থেকেই যত রাজ্যের রোগ, সুতরাং এই চন্দ্রকেও ঠিক রাখতে হবে। এর জন্য চন্দ্রকে সব ক্ষেত্রে টানতে হয় বা দেখতে হয়। এর সাথে রবি তো বললাম। এই তিনটে জিনিসটি, তিনটে গ্রহ খুবই জ্যোতিষশাস্ত্রে খুবই প্রয়োজনীয়। এই তিনটে ঠিক থাকলে একটা মানুষ 50% কোনো ওষুধ না খেয়েই থাকতে পারবে। 60 বছর সে অনায়াসে সুস্থভাবে বাঁচতে পারবে, শুধু লগ্ন, রাশি আর রবি যদি ঠিক থাকে। যাই হোক, এই তিনটে গ্রহ সাথে উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলকেও আমাদের দেখতে হয়, মঙ্গলকেও বিচার করতে হয়। কারণ মঙ্গল সমস্ত শরীরের রক্ত সংবহন করে, পেশির সংকোচন প্রসারণ ঘটায়। তাই উচ্চ রক্তচাপের জন্য মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, তাই মঙ্গলকে দেখতে হবে। এর সাথে তিনটে জলরাশি আছে, কর্কট, বৃশ্চিক আর মীন। এই তিনটে জলরাশি যাদের হবে তাদের উচ্চ রক্তচাপের একটা টেন্ডেন্সি থেকেই যায়। কারণ এই জলরাশির যাদের হয়, দেখা গেছে তাদের মধ্যে রক্তচাপের হয় বেশার বেশি নয় কম। সাধারণত যাদের বৃশ্চিক রাশি, মানে চন্দ্র ওখানে নিচস্থ হয়ে যায়, ওখানে তাদের রক্তচাপ সাধারণত লো হয়। যদি মঙ্গল সেখানে দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে আলাদা, মঙ্গল দৃষ্টি দিলে আর রক্তচাপ লো থাকে না, এটা হাই হয়ে যায়। যাই হোক, তিনটে জলরাশি গেল আর চারটে গ্রহ গেল, ওই তিনটে গ্রহ গেল, একটা লগ্ন গেল। তিনটে জলরাশি কি? কর্কট, বৃশ্চিক আর মীন। আর তিনটে গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, আর তার সাথে লগ্ন। আরেকটা পয়েন্ট আছে, সেটাকেও দেখতে হয়। সেটা হচ্ছে আপনার যে লগ্নই হোক না কেন, সেই লগ্ন থেকে চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাবকে দেখতে হবে। চতুর্থ ভাব, অষ্টম ভাব আর দ্বাদশ ভাবে যদি কোনো অশুভ গ্রহের অবস্থান বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রেও উচ্চ রক্তচাপের একটা টেন্ডেন্সি থেকে যায়। আরও ছোট ছোট দুটো পয়েন্ট আছে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের অধিপতি যদি, এই যে চারটে আমরা গ্রহ নিয়ে কথা বললাম, রবি, চন্দ্র, মঙ্গল এবং লগ্ন, এই চারটে জায়গায় যদি ষষ্ঠ
ঘরের অধিপতির কোনো কানেকশান থাকে তাহলে সেই রোগের প্রকোপ খুব মাত্রাতিরিক্ত হয় এবং তার ওটা রোগটা পার্মানেন্টলি হয়ে যায়। ষষ্ঠ ঘরকে কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয় এবং দশাও দেখতে হবে। যদি উক্ত গ্রহের যে গ্রহগুলো কথা বলা হলো রবি, চন্দ্র, মঙ্গল, এদের যারা যারা দৃষ্টি দেবে, যে অশুভ গ্রহরা দৃষ্টি দেবে, যে বা এই এদের সাথে যাদের মিত্রতা নেই তারা যদি দৃষ্টি না দেয়, অশুভ গ্রহরা যদি দৃষ্টি দেয়, শনি, রাহু, মঙ্গল বা কেতু বা কোনো মারকপতির গ্রহরা যদি দৃষ্টি দেয়, তখন তাদের দশা অন্তর্দশাটা দেখতে হয়। তাদের দশা অন্তর্দশা পড়লে সেই দশায় এই জাতক জাতিকার গভীর সমস্যার মধ্যে বা রোগ ব্যাধি নিয়ে মারাত্মক সমস্যায় তাদের প্রাণহানিও পর্যন্ত হতে পারে। তাই দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিকেও মাঝে মাঝে দেখতে হয় বা বিচার করতে হয়। এইটা আপনাদের বুঝতে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হবে। শুধু মনে রাখবেন, লগ্ন, রাশি এবং রবি, তার সাথে মঙ্গলকেও যদি দেখতে পারেন, মঙ্গল মং বলে লেখা আছে বা ম বলে লেখা আছে, এটা কোথায় কোথায় আছে আপনারা যদি জানেন তাহলে আমাকে জানাতে পারেন। আর তাও যদি না জানেন আপনাদের রাশিলগ্ন জানাবেন। তাও যদি না জানেন আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, নাম এবং ফোন নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন। আপনাদের এই রক্তচাপ বা কোনো রোগ বা কোনো সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর দুদিনের মধ্যে জানতে পারবেন। এর জন্য কোনো চার্জ বা কোনো ফিজ লাগবে না। যত দূরেই থাকুন না কেন অনলাইনে জানিয়ে দেওয়ার ব্যবস্থা হবে, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারেন বা ফোন করতে পারেন। তবে ফোন করার থেকে হোয়াটসঅ্যাপে জানালে সবচেয়ে ভালো হয়। এবং ভিডিওটা আপনাদের ভালো লাগলে বা উপকৃত হলে দয়া করে সাপোর্ট করবেন এবং এটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় আমার ভিডিও, তার ব্যবস্থা করলে খুবই উপকৃত হব। কারণ এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, অনেক জ্যোতিষীর নানান রকম প্রতিকার, উল্টোপাল্টা প্রতিকার করে। এই প্রতিকারের সমস্যায় জর্জরিত হয়ে আছে অনেকে। অযথা এক গাদা প্রতিকারের দরকার লাগে না। এই উচ্চ রক্তচাপের জন্য শুধুমাত্র অনেকেই হয়তো ভাবে যে মুক্তা পড়লে বা চন্দ্রের প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, তা নয়। এর বিচার আবার আলাদা। রক্তচাপ কোন লগ্ন রাশি জানতে হবে, এগুলো না জেনে প্রতিকার করা একদম ঠিক নয়। সুতরাং মুক্তা পড়লেই রক্তচাপ কমবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি বুঝতে না পারেন, বারে বারে বলছি, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, সব জানতে পারবেন।